লোড করে গোডাউনে সংরক্ষণ প্রক্রিয়া। যখন সুতা বহনকারী গাড়ি কারখানায় বা গোডাউনে পৌঁছায় তখন প্রথমেই দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার গাড়িটি পরীক্ষা করেন। তিনি গাড়ির নাম্বার, চালকের নাম এবং ইনভয়েস মিলিয়ে দেখেন। পণ্যের সিল ঠিক আছে কিনা, বেল বা প্যাকেট অক্ষত আছে কিনা, সব যাচাই করার পরই শুরু হয় আনলোডিং প্রক্রিয়া। শ্রমিকরা সাবধানে বেলগুলো গাড়ি থেকে নামায়। প্রতিটি বেল গণনা করা হয় যাতে পরিমাণ ও ব্যাচ নম্বর সঠিক থাকে। যদি কোনো বেল ক্ষতিগ্রস্ত হয় সেটি সঙ্গে সঙ্গে আলাদা করে রাখা হয় এবং রিপোর্ট তৈরি করা হয়। এরপর কোয়ালিটি কন্ট্রোল টিম কিছু স্যাম্পল নিয়ে পরীক্ষা করে সুতার মান, আর্দ্রতা আর টেনশন ঠিক আছে কিনা। পরীক্ষায় উত্তীর্ণ হলে অনুমতি দেওয়া হয় গোডাউনে স্টোর করার জন্য। ফর্কলিফট বা ট্রলির মাধ্যমে সুতাগুলো গোডাউনের নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করা হয়। প্রতিটি ব্যাচ আলাদা করে প্যালেটের উপর সুন্দরভাবে সাজানো হয়। প্রতিটি লট বা স্তূপে লেবেল লাগানো হয় যেখানে লেখা থাকে ব্যাচ নম্বর, তারিখ এবং পরিমাণ। গোডাউনের পরিবেশ রাখা হয় নিয়ন্ত্রিত। তাপমাত্রা প্রায় 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতা 60 থেকে 65% মধ্যে, যেন সুতা শুকনো ও ভালো অবস্থায় থাকে। সংরক্ষণের সময় অবশ্যই ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফেফো নিয়ম মেনে চলা হয়, অর্থাৎ আগে আসা লট আগে ব্যবহৃত হয়। এতে পুরনো সুতা নষ্ট হওয়ার আশঙ্কা কমে। সবশেষে প্রতিদিন ইনআউট রেকর্ড আপডেট করা হয় এবং সুপারভাইজার স্টক নিয়মিতভাবে মনিটর করেন। এভাবেই শৃঙ্খলা, যত্ন এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সুতা গাড়ি থেকে আনলোড করে নিরাপদে গোডাউনে সংরক্ষণ করা হয়।